ঠিক আছে ভাগ্য দেন একটা ভাই আমাদের পরিচিত ঠিক আছে ভাই শাইন ভাই আছে এখানে শাইন ভাই ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন না ভাই আমার ভাই যে পরিচিতি বাংলাদেশ জামাত ইসলামী পরিচিতি আচ্ছা ভাই লাগবে ভাই আপনাদের সহযোগিতা 3 দফা দাওয়াত 4 দফা কর্মসূচি আমাদের এখানে আছে জামাত ইসলামী কি চায় কিভাবে কি চাই এগুলা পরিস্থিতি দেওয়া আছে আমাদের। দর্শক আমরা যুক্ত হয়েছি দেবীগঞ্জ বাজার থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে উপজেলা জামাতের যে 4টি দাবি রয়েছে সেই দাবির যে লিফলেট সেটি দেবীগঞ্জ বাজারে বিতরণ হচ্ছে। দেবীগঞ্জ উপজেলা জামাতের পক্ষ থেকে লিফলেট বিতরণ। বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে লিফলেট বিতরণ হচ্ছে। আমরা সরাসরি যুক্ত আছি দেবীগঞ্জ বাজার থেকে। আপনারা দেখছেন যে আবুল বাশার বসুনিয়ার নেতৃত্বে একটি দল দেবীগঞ্জ বাজারে লিফলেট বিতরণ করছেন। নতুন বছরের প্রথম শুক্রবার আজ। পরিচিতি নাও পরে দেখবো আর জামাতে যোগদান করো। আচ্ছা ওরা ডাকা ও ঘুমাক সমস্যা নেই। ভালো না ভাই আসসালামু আলাইকুম। আর আমাদের জন্য আমরা সরাসরি যুক্ত আছি দেবীগঞ্জ বাজার থেকে। দেবীগঞ্জ বাজারে দেবীগঞ্জ উপজেলা জামাত ইসলাম আজকে লিফলেট বিতরণ করছেন। তাদের কর্মসূচি ছিল আজকে নামাজের পরেই তারা বের হয়ে পড়েছে। বিকেলে আসরের নামাজের পর প্রত্যেকটি মার্কেট তারা ঘুরছেন এবং লিফলেট বিতরণ করছেন। নেতৃত্বে আছেন আবুল বাশার বসুনিয়া। চা হবে ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আমাদের মাশাআল্লাহ সম্পদ পরে দেখতে হবে। আমাদের 3 দফা দাওয়াত 4 দফা কর্মসূচি এখানে দেওয়া আছে। বাংলাদেশ জামাত ইসলামের 3 দফা দাওয়াত 4 দফা কর্মসূচি। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছো না ভাই? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক জ্ঞান আসবে। নামাজে দেখি না
আল্লাহ কবুল করুন। ছোট ভাই ভালো আছেন তো না? আচ্ছা এখন আর কি তাহলে এদিকে শুনে আনো। এদিকে নাম ব্যানারটা শুনতে হবে। ভাই পাইছেন পরিস্থিতি বিশেষ জামাত ইসলামের পরিস্থিতি যদি হচ্ছে দেবীগঞ্জ উপজেলা জামাতের পক্ষ থেকে আজকে এটি পরিচিতি লিফলেট বিতরণ করা হচ্ছে। আমরা সরাসরি যুক্ত আছি এখন দেবীগঞ্জ বিজয় চত্বর থেকে। দোস্ত কেমন আছো? এটা পড়বা কিন্তু একবার কঠিন হবে। ঠিক আছে ভাই, আপনি আছেন, আপনি পড়বেন। গুড, ভালো। আপনি ভিডিও করতে এখন একটু ব্রিফ দেখি ভাই, মাইকটা একটু 10 মিনিটের জন্য ওয়েট করুন। হ্যাঁ শোনা যা আপনারা এই যে ভাই আসছেন। হ্যাঁ শুন, আসসালামু আলাইকুম। কইয়া ভাই একটু জোরে বলুন, গাড়ি আওয়াজটা হ্যান্ডেলটা দেন। আমি ভাইয়ের পরে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই জানি যে 2025 একটা আমরা 24 সালটা সংঘাত, সংঘর্ষ এবং নতুন দাবি আদায়ের জন্য দেশ একটা নির্দিষ্ট কাজে ব্যস্ত ছিল, কিন্তু 25-এ এসে আমরা মনে করি দেশ শান্ত হয়েছে। দেশের যারা দেশ বিরোধী ছিল তারা দেশ থেকে পালিয়েছে। এখন যারা 25-এ আছি আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে বিনির্মাণের জন্য কাজ করি। সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী 2025 সালে প্রথম দিন থেকে একটা চিন্তা করেছিল, কিন্তু যেহেতু শুক্রবার ছিল না, আজকে প্রতি পবিত্র বার, ঐতিহাসিক শুক্রবার, আজকে থেকে 2025 সালে বাংলাদেশের সকল ঘরে ঘরে, বিশেষ করে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভায় আমরা ইসলামের আহ্বান পৌঁছে দিচ্ছি। সম্প্রীতি এবং পারস্পরিক ভ্রাতৃত্ব ভালোবাসার আমরা মেসেজ সকলের কাছে পৌঁছে দিচ্ছি যে প্রত্যেকটা ঘরে ঘরে দেশ বিনির্মাণের জন্য ছাত্র মেধাবী তৈরি হবে, সকলে দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে। এখন বাংলাদেশকে গড়ার সময় সকল ধর্ম, বর্ণ, সকল দলমত নির্বিশেষে সকলে আমরা দেশ বিনির্মাণের জন্য এগিয়ে যাই। অর্থনৈতিকভাবে এখন আমরা স্বাধীনতা অর্জন করতে পারিনি, অর্থনৈতিকভাবে ভূখণ্ড পেয়েছি, কিন্তু অর্থনৈতিকভাবে বাংলাদেশকে আমরা এই 25 সালে একটা উল্লেখযোগ্য পর্যায়ে নিয়ে যাব। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে।
আমরা সকল দলের, সকল ধর্মের, সকল মানুষের প্রতি এই দেবীগঞ্জ পৌরসভার সকল বিত্তশালী, প্রভাবশালী সকল মহলের কাছে আহ্বান থাকবে যে এই মজলুম সংগঠন সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সময় ময়দানে অস্তিত্বের স্বার্থে তারা জুলুম নির্যাতন সহ্য করেছে। তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাদেরকে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়েছে। আমরা সকল কিছু সহ্য করে আমরা ময়দানে টিকেছিলাম। আমরা আছি। বাংলাদেশে কখনোই আওয়ামী লীগের মতো কোনো দল ফ্যাসিবাদী কায়েম করতে পারবে না। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামে আগামী দিনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত আছে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের এই লিফলেট বিতরণ উপলক্ষে আমাদের পঞ্চগড় জেলা শাখার শ্রমিক কল্যাণের সভাপতি এবং যুব ক্রীড়া বিষয়ক সংগ্রামী সাধারণ সেক্রেটারি, দেবীগঞ্জ উপজেলার পরীক্ষিত নির্যাতিত মানুষের নেতা জনাব আবুল বাশার বসুনিয়া, তাকে আজকে আমাদের এই সভায় কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনার জানুয়ারির 3 তারিখ রোজ শুক্রবার বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী পরিচিতি বিলি এবং গণমানুষের সাথে যোগাযোগের দিবস ঘোষণা করা হয়েছে। সেই দিবসের অংশ হিসেবে আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী পৌরসভার উদ্যোগে আমরা দেবীগঞ্জ পৌরসভার সর্বস্তরের জনগণের কাছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর 3 দফা দাওয়াত এবং 4 দফা কর্মসূচি সম্বলিত পরিচিতিটি আমরা জনগণের হাতে হাতে তুলে দিলাম। আমরা এই পরিচিতি বিলির মাধ্যমে একটা মেসেজ দিতে চাই আমাদের এই জনগণের উদ্দেশ্যে। সেটি হচ্ছে, আপনারা জানেন যে 2008 সালে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের জনগণের কথা বলার অধিকার, দল করার অধিকার, জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার হারিয়ে ফেলেছিল। সেই শুরু থেকেই বাংলাদেশের আপনার সেই সময় থেকে যারা বিরোধী জোটে ছিল তারা এই শেখ হাসিনার ন্যাক্কারজনক আচরণের বিরোধিতা করেছে। জনগণের মৌলিক অধিকার সহ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। দীর্ঘ সংগ্রামের ফলস্বরূপ 2024 সালের জুলাই আন্দোলন, অর্থাৎ বাংলাদেশের ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনার 15 জুলাই থেকে 5 আগস্ট এই আন্দোলনে ছাত্রদের অসংখ্য ত্যাগ, কুরবানির বিনিময়ে, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে বাংলাদেশের বুকে যিনি পাথর চেপে বসেছিলেন, জনগণের বুকে পাথর সম ছিলেন, জনগণের গলা চেপে ধরেছিলেন, সেই লেডি ফ্যাসিস্ট, লেডি ফেরাউন শেখ হাসিনা আন্দোলনের মুখে ভারতে পলায়ন করেছে। সে ভারতে পলায়নের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে সকল শ্রেণীর মানুষকে অভিভাবক শূন্য করে দিয়ে তিনি বাংলাদেশের বাইরে, ভারত থেকে বাংলাদেশের ভিতরে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা তাদেরকে মেসেজ দিতে চাই, এই পর্যন্ত যা হওয়ার হয়েছে, 2025 সাল হবে বাংলাদেশের দীর্ঘদিন থেকে যারা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, বাংলাদেশের ইসলামী ব্যক্তিত্বদেরকে হত্যা করেছে, আলেম সমাজদেরকে হত্যা করেছে, বিশেষ করে গোলাম আজম, নিজামী মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলী সহ আল্লামা দেলোয়ার হোসেন ছাইদিকে যারা হত্যা করেছে, 2025 সাল হবে সেই হত্যার প্রতিশোধের সাল। ঠিক কিনা বলে? বাংলাদেশের আপামর জনগণ, তৌহিদি জনতা আলেমদের হত্যার বিচার না পাওয়া পর্যন্ত বাংলাদেশের ময়দান ছাড়বে না। এই জন্য আমরা আজকের এই পরিচিতি বিলি থেকে আহ্বান জানাবো দেশপ্রেমিক এবং তৌহিদি জনতাকে, আপনারা বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে সামিল হন, বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করেন। যদি বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করতে পারেন, তাহলে সমাজের ছোট অন্যায় থেকে বড় অন্যায় পর্যন্ত আমরা প্রতিরোধ গড়ে তুলব, বা এই সমাজে কোনো রকমের অন্যায় আমরা হতে দেব না। আপনারা জানেন যে এই সমাজে যুব সমাজকে ধ্বংস করার জন্য ভারতের সীমানায় বিভিন্ন ধরনের ফেন্সিডিল কারখানা, ট্যাপেন্ডা, এরকম মাদকের কারখানা তারা তৈরি করে বাংলাদেশে মাদক বিক্রি করতেছে, আর যার কারণে এই মাদক গ্রহণ করে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা এই সমাজকে মাদক মুক্ত করব, এরপরে এই সমাজকে সন্ত্রাস মুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব। পাশাপাশি যারা ফ্যাসিজমকে নতুন করে কায়েম করতে চায়, যারা ফ্যাসিজমের আপনার কি বলবো আর প্রতিনিধিত্ব করতে চায়, পৃষ্ঠপোষক করতে চায়, তাদেরকেও আমরা রাজপথে মোকাবেলা করব। আর দেবীগঞ্জ উপজেলাবাসীর জন্য আমাদের আহ্বান থাকবে, আপনারা জানেন 9 আগস্ট অর্থাৎ 1971 সালের 9 ডিসেম্বর
আপনার দেবীগঞ্জ থেকে পাক হানাদার মুক্ত হয়েছিল সময়ত ভাইরা। আর আমরা 2024 সালের 4ই আগস্ট এইখানে যারা বাকশাল কায়েম করেছিল তাদের মুক্ত করেছি। এই বাকশাল যাতে দেবীগঞ্জে আর কখনো শক্তিশালী হতে না পারে এই জন্য দেবীগঞ্জের সকল স্তরের জনতাকে জামাতের পতাকা তলে সামিল হয়ে যারা বাংলাদেশের জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, যারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামে আমরা যোগ দেই। পাশাপাশি আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করি, কোরআনকে প্রতিষ্ঠিত করি, রাসূলের আদর্শকে প্রতিষ্ঠিত করি। এই উদাত্ত আহ্বান ডেকে আপনাদের কাছে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই পরিচিতি বিলি অব্যাহত থাকুক এই দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।